যৌবনের পরিশ্রম দুনিয়া এবং আখরাতের সফলতা এনে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যদি সকালে কাজ শুরু করো, সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করো, তবুও মনে করো তুমি তেমন কিছুই করনি, এটার মানেই সফলতা। এখান থেকেই উপলব্ধি করতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যৌবন বয়সে কতটুকু পরিশ্রম করতে বলা হয়েছে। আমার প্রিয় তরুণ ভাই এবং বোনেরা অনেকেই বলেন, হতাশার গল্প শোনান, যে ভাই আমি হতাশ, আমি অনার্স শেষের পর্যায়ে, অনার্স প্রথম দিকে, মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমি অনেক হতাশ। হতাশ হলে চলবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন সূরা আর-রাদ, আমি মানুষের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না সে চেষ্টা করে। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সে ভাগ্য পরিবর্তন না করেন যতক্ষণ না আমরা চেষ্টা করি, তাহলে আমাদের চেষ্টা করতে অসুবিধা কোথায়, বাধা কোথায়? তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, নো দ্য সেলফ। আমাদেরকে নিজেকে জানতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে। আমি যদি ইলন মাস্কের দিকে তাকাই, ইলন মাস্ক সে 24 বছর বয়সে তার সফটওয়্যার কোম্পানি সে বিক্রি করে দেন। অথচ এরকম অনেক যুবক আমরা আছি যারা আমাদের নিজেদের দিকে খেয়াল করি না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আমি একেবারে খুব নিকটে পাকিস্তানের মালালা ইউসুফজাইকে বলি, সে 17 বছর বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন। তাই আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাই আসুন আমরা আমাদের অবস্থান থেকে যে বিষয়ে এক্সপার্ট, যার যে বিষয়টা ভালো লাগে, আমরা সেই বিষয়টা কাজ করি। আজ থেকে কাজ শুরু করি, দেখবেন আগামী দিনে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সকলে আমরা বেশি বেশি করে প্রশিক্ষণ সহ যে কোনো বিষয়ে আমরা জানি কঠোর পরিশ্রম করি, আল্লাহ তাআলা আমাদের সফলতা দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।